আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকে সলাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসি মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন মাহে রমাদানের এই সাহারির বরকতময় সময়ে আমরা উপস্থিত হই প্রতিদিন আপনাদেরকে ইসলামের কথা জানানোর জন্য, কোরআন হাদিসের কথা শোনানোর জন্য। মাহে রমাদান কেন্দ্রিক এই আয়োজনে আপনারা আমাদের আলোচনা বুঝে শুনে জেনে ইসলাম সম্পর্কে বুঝবেন এবং সাহারি ইফতার সম্পর্কে বুঝবেন। এটাই হচ্ছে আমাদের পরম পাওয়া। আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে সহমর্মিতার মাস মাহে রমাদান। এ বিষয়ে আলোচনা করার জন্য বিজয় টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য একজন আলেমী দ্বীন মোহতারাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন শাহরুল মুওয়াসাত। এই মাস হচ্ছে সহমর্মিতার মাস। গরিব দুঃখী, তাদের দুঃখে দুঃখী হওয়া, তাদের সাহারি এবং ইফতার আয়োজনে আমরা যারা ধনী আছি অথবা আমরা যারা নিজেরা এক একজন সামর্থ্যবান রয়েছি তারা অংশগ্রহণ করা, এটাই হচ্ছে মাহে রমাদানের মূল শিক্ষা। আমি শুধু ইফতার করব, আমি পেট ভরে খাবো, এটা ইমানদারের প্রকৃত বড় পরিচয় নয়। প্রকৃত বড় পরিচয় হলো সে যে নিজে অন্যকে নিয়ে ইফতার করে, যে নিজে অন্যকে নিয়ে সাহারি খায়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমাদানে তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ইফতার করাবো? আমাদের তো সেই সামর্থ্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুর দিয়ে অথবা এক গ্লাস পানি দিয়ে অথবা এক ঢোক দুধ দিয়ে তোমরা যদি ইফতার করাও অন্যজনকে, তাহলে তার রোজারও সমপরিমাণ সওয়াব তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজি, এই যে মাহে রমাদান, রহমতের দশক পেরিয়ে এখন আমরা মাগফিরাতের দশকে, আমরা গরিব দুঃখীদের ইফতারের যে কষ্ট, সাহারির যে কষ্ট, সেটা বুঝে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি? ধন্যবাদ মাননীয় উপস্থাপক। অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আজকের আলোচনা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মাননীয় উপস্থাপক মহোদয় যে বিষয়টি আমাকে প্রশ্ন করেছেন সেটি হচ্ছে রমজান সহমর্মিতার মাস, অর্থাৎ এই রমজান মাসেই আছে রহমত, মাগফিরাত, নাজাত। যদিও আমরা মাগফিরাতের ভাগে উপনীত হয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই রমজানের প্রথম ভাগেই আছে রহমত, মধ্যভাগে মাগফিরাত এবং শেষ ভাগে আছে জাহান্নামের আগুন থেকে মুক্তি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে বিজয় টিভির পর্দায় যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে রমজান সহমর্মিতার মাস। এই মাসে একটি নফলকে ফরজের সমতুল্য করে দিয়েছেন এবং একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজ আদায়ের সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আজকের এই আলোচনায় বিজয় টিভির পর্দায় রমজান মাসকে সহমর্মিতার মাস এজন্য বলা হয়েছে, হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা শাবান মাসে গরিব দুঃখীদের জাকাতের ব্যবস্থা করে দাও, যাতে তারা রমজানে সুস্থ শরীরে স্বাবলম্বী হয়ে তারা রোজা পালন করতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা মনে করি ঈদের রাত্রে আমরা মনে হয় জাকাতের টাকা দিলে তারা খুশি হবে, না, আগে থেকেই দিলেই তাদের জন্য অনেক অনেক দিক দিয়ে তারা উপকৃত হয়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অন্য আয়াতে কারিমায় ২৯ পারার মধ্যে সূরাতুল মুদাসসিরের মধ্যে এসেছে, জান্নাত এবং জাহান্নামবাসীরা যেদিন বিচারের পরে পাশাপাশি থাকবে, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে জানালা দিয়ে দেখতে পাবে, তখন জান্নাতবাসীরা তাদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামবাসীদেরকে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে কোন কারণে এই সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে? তখন সাকরবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নম্বর অপরাধ হলো
আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় আমরা করতাম না। নামাজ আদায় করতাম না। সবাই যখন আজান শুনে জামাতে যাইতেন, আমরা তাদের সাথে জামাতে যেয়ে নামাজ আদায় করতাম না। 2 নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে আহার করাইতাম না। স্পষ্ট কোরআনে কারিমের আয়াতে আসছে যে মিসকিনদেরকে আহার না করাইলে সে জাহান্নামী হবে। অর্থাৎ এই গরিব দুঃখীকে দান সৎকা করার এই মাহে রমাদান একটি সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ। মাহে রমাদান গরিব দুঃখীকে দান সৎকা করার একটা সুবর্ণ সুযোগ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি মোমেন না, ওই ব্যক্তি মোমেন না, ওই ব্যক্তি মোমেন না। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিজ্ঞাসা করেছেন, কোন ব্যক্তি মোমেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পেট ভর্তি করে খায় অথচ তার প্রতিবেশী অনাহারে কাটায়, অনাহারে থাকে, অথচ সে নিজে দরজা দিয়ে ফ্রিজ ভর্তি করে খাদ্য রেখে নিজে ঠিকমতো পেট ভর্তি করে খায়, সে কখনো মুমিনের দাবি করতে পারে না। রমজান আমাদের এই শিক্ষা দিচ্ছে। শুধু তাই নয়, যদি কোনো আয়োজন হয় বাড়িতে, কোনো খাবারের আয়োজন হোক, বিবাহ শাদীর ওয়ালিমা বা অন্য কোনো আয়োজন, সেই আয়োজনে যদি শুধু ধনীরাই অংশগ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে লানাত দিয়েছেন যে ওই মজলিস, ওই আয়োজন কখনো আল্লাহর দরবারে কবুল হতে পারে না যতক্ষণ ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র সেখানে মেহমান হয়ে ওই আয়োজনে অতিথি হিসেবে না আসবে, ততক্ষণ ওই আয়োজন আল্লাহর দরবারে কবুল হতে পারে না। এখানে মহতারাম আরেকটি বিষয় আপনি দেখুন, এই যে মাহে রমাদানে গরিবের দুঃখী হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদাকার কথা আপনি বলেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে দান সদকা না করা পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না। আমরা ইফতার একজন মানুষকে যদি করাই, সর্বোচ্চ 100 টাকা 200 টাকা খরচ হয়। যদি আমরা সাহারির একজনের দায়িত্ব নিই, ভাই 200 টাকা দিলাম, আপনি একটু সাহারি খান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই মানুষটা রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। তো মাহে রমাদানে যে এত বড় একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন, সেটাকে আমাদের প্রত্যেকের কাজে লাগানো উচিত। আপনি কি মনে করেন আমরা অন্তত এই মাহে রমাদানে একজন গরিব দুঃখীকে কি ইফতার সাহারি করাতে পারি না? অবশ্যই, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটি নেক আমলের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন, ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এবং অন্য হাদিসে এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, অর্থাৎ আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। অন্য হাদিসে এসেছে আমি আল্লাহই রোজাদারের প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই সহমর্মিতার মাস, সবরের মাস, ধৈর্যের মাস, তাকওয়ার মাস, এই মাসে আমরা যত বেশি গরিবদের প্রতি সহানুভূতি দেখাতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি তত সন্তুষ্ট হবেন, খুশি হবেন। একজন রোজাদারকে আমরা ইফতারি করাইলে একটি রোজা সওয়াব, যদি আমরা পুরো মাসব্যাপী 1000 গরিব মিসকিন রোজাদারকে আমরা ইফতারি করাইতে পারি, 1000 রোজা সওয়াব হবে। যাদের সম্পদ রয়েছে তারা তো এই সুবর্ণ সুযোগ অবশ্যই নেবেন এবং তারা সেই খেদমতে নিজেকে ইন্তজার রাখবেন, আমরা সেটা আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি বলেছেন তাকওয়ার কথা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি। মুসলিম শরীফের বর্ণিত হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া থাকে মানুষের হৃদয়ে। আমরা আপনার কাছে আসব। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিএরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের আয়োজনে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য আলেম দ্বীন মুহতারাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজি। আপনি বলছিলেন আজকের মাহে রমাদানের কথা এবং বিশেষ করে তাকওয়ার কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে বলেছেন। তাকওয়ার সাথে হৃদয়ের কি সম্পর্ক? সম্মানিত উপস্থাপক মহোদয়, তাকওয়ার সাথে হৃদয়ের সম্পর্ক অবশ্যই রয়েছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে, যাহাতে তোমরা মুত্তাকী হতে পারো। এই আয়াতে কারিমা স্পষ্ট আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে রমজান হলো মুত্তাকী হওয়ার মাস। এই তাকওয়ার সাথে হৃদয়ের সম্পর্ক অবশ্যই রয়েছে, কারণ যখন একটি মানুষ মুত্তাকী হয়ে যায়, পুরোপুরি আল্লাহকে ভয় করে, তখন তার দ্বারা আর কোনো অন্যায় কাজ হতে পারে না, সমাজে কোনো অন্যায় কাজ হতে পারে না। শুধু তাই নয়, রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাওয়াহুল বুখারী। সেই বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফখানা ইমাম বুখারী রাহমাহুল্লাহ এনেছেন যে তোমাদের গোটা বডির মধ্যে, গোটা শরীরের মধ্যে এক টুকরো গোস্ত আছে, এই গোস্তের টুকরোটা যদি তোমরা পবিত্র রাখতে পারো, তোমাদের গোটা শরীর পবিত্র। আর এই গোস্তের টুকরা যদি তোমরা অপবিত্র করে ফেলো, তোমাদের গোটা শরীর অপবিত্র। অর্থাৎ একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, 10টা গুনাহ করলে 10টা দাগ পড়ে কলবের উপরে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছেন, তাহলে সেই গোস্তের টুকরাটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, তোমরা জেনে রাখো সেটা হলো তোমাদের কলব। তো বুজুর্গানি দিন আমাদের দেখাই দিয়েছেন বাম স্তনের 2 আঙ্গুল বা 4 আঙ্গুল নিচে কলবের স্থান, এবং ডাইন স্থানের 4 আঙ্গুল নিচে আছে রুহের স্থান। কলব, রুহ, এরপরে সের, খফি, আকফা, এই লতিফাগুলো জারি রাখা, এটাও রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কারণ বিশেষ করে কন্ট্রোলের মাস, নফস দমনের মাস, যে নফস সব সময় আমাদেরকে খারাপের দিকে ধাবিত করে। কোরআনে কারিমে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নফসে আম্মারার কাজই হলো সব সময় খারাপের দিকে মানুষকে ধাবিত করা। এই নফসকে কন্ট্রোল করা, এই নফসের সাথে জিহাদ করা, প্রতিহত করার মাসই রমজান মাস। সুতরাং নফস যখন হেরে যাবে, তখনই সে বান্দা মুত্তাকী হয়ে যাবে। জি, আলহামদুলিল্লাহ। এবং আপনি বলেছেন এই যে কলবের মধ্যে দাগ পড়ে, সেটা দূর করার ওষুধ হচ্ছে একমাত্র আল্লাহর জিকির। এবং কলব ছাড়া রুহ, সের, খফি, আকফা, নফস, এই যে 6 লতিফায় জিকিরের কথা বলা হয়েছে, 6 লতিফায় জিকির করলে আল্লাহ খুশি হন। এবং সহমর্মিতা যে বিষয়টা, আমরা যে একজন মানুষকে শুধু মাহে রমাদান বা আমরা কোরআন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক যে দাওয়াত দিচ্ছি সেটা নয়, বরং তারা যেন তাদের কলব, রুহ, সের, খফি, আকফা, নফস এগুলোকে পরিষ্কার করে, পবিত্র করে, কদ আফলাহা মান যাক্কাহা, সেই পুরস্কার পাবে, সেই সফলকাম হয়েছে যে তার হৃদয়কে পরিষ্কার করেছে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়ের সাথে কলবের সম্পৃক্ততার কথা বলেছেন। জি মুহতারাম, আপনি জানেন আমাদের বর্তমান সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা কৃপণতা করে, রোজাদারকে ইফতার করাতে চায় না, সাহারি করাতে চায় না। ইসলাম তাদের সম্পর্কে কি বলে? সম্মানিত শেখ, আজকের মাননীয় উপস্থাপক মহোদয়, রমজানে যারা দান সৎকার করে না, কৃপণতা করে, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এবং আল্লাহর হাবিব বলেছেন, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। দানকারী, যিনি দানশীল ব্যক্তি, দানকারী আল্লাহর বন্ধু। এ ব্যাপারে, দানের ব্যাপারে, আস-সাদাকা তারুদ্দুল বালা, এবং আমাদের উপরে যে বালা মুসিবতগুলো আসে, দান সৎকার করলে বালা মুসিবত দূর হয়, বালা মুসিবতগুলো দূর হয়ে যায়। সুতরাং রমজান মাসে একটা সুবর্ণ সুযোগ হচ্ছে দান করার, একটা সুবর্ণ সুযোগ, যেই মাসে দান করলে একটা দানের বিনিময়ে 70টি দানের সওয়াব হয়। 1 টাকার বিনিময়ে 70 টাকা, 10 টাকার বিনিময়ে 700 টাকা। তাহলে যারা দান সৎকার করলো না, গরিব দুঃখীকে মাহে রমাদান ইফতার এবং সাহারি দিল না, তারা আল্লাহর শত্রু। আল্লাহর শত্রু। আমরা তো আল্লাহর শত্রু হতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। আর আল্লাহর বন্ধু হতে গেলেই আমাদের নফসকে পবিত্র করতে হবে এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। এবার আসুন মুহতারাম, আমরা আমাদের নারীদের সহমর্মিতা, এক নারীর আরেক নারীর প্রতি ভালোবাসা, বা মাহে রমাদানে একজন একজনকে পাশাপাশি সাহায্য সহযোগিতা করা, এ সম্পর্কে বলুন। সম্মানিত উপস্থাপক মহোদয়, অত্যন্ত চমৎকার একটি বিষয় প্রশ্ন করেছেন। আজকে আমরা ছোটবেলায় দেখছি একজন মা আরেকজন মায়ের সাথে যে মহব্বত ছিল, অর্থাৎ একজন মহিলার সাথে আরেকজন মহিলার যে ভালোবাসা, মহব্বত ছিল, সেই ভালোবাসাটা ছিল কিন্তু ইসলাম কেন্দ্রিক। কোনো অবৈধ বা অশ্লীল কোনো
বন্ধুত্ব তাদের মধ্যে ছিল না, এমন একটা যুগ ছিল। এখনও আমরা দেখছি আমাদের দাদিরা নানিরা একটা আলেমের সামনে আসতে গেলে মাথায় কাপড় ছাড়া তারা আসতে চায় না, কথাও বলতে চায় না। এই পরিবেশ, এই সমাজ আবার যদি আমরা ফিরে পেতে চাই, রমজান আমাদের শিক্ষা দেবে। এই রমজান মাসে আমার মা ও বোনেরা যদি তারা সকালবেলা 10টার দিকে যারা ধর্মীয় জ্ঞানে শিক্ষা লাভ করেছেন, একজন আলেমের স্ত্রী হতে পারে, মুহাদ্দিস সাহেবের স্ত্রী হতে পারে, একজন ইমাম সাহেবের স্ত্রী হতে পারে, ওনার পাশে যদি আমাদের মহল্লার যারা মা বোন আছেন সবাই যে একসাথে কোরআন শরীফ পড়ে রমজানের মাসলা মাসাইল এবং বিভিন্ন শরিয়াতের মাসলা মাসাইল নিয়ে যদি তারা পদ্মার সাথে মাশারা করে, সেখানে কোনো পুরুষ প্রবেশ করবে না। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মাজানের কাছে অসংখ্য মহিলা তারা যে সরাসরি প্রশ্ন করতেন, আম্মাজান এটা কি হবে, আম্মাজান এটা কি হবে। আজকে আমাদের সমাজে সেটা নাই। এটা না থাকার কারণে আমরা দেখছি অনেক শিক্ষিত মহিলা কিন্তু এখনও নামাজের 11টি সূরা, সূরা ফাতিহা এবং সূরা ফিল থেকে নাস পর্যন্ত সহি শুদ্ধ পড়তে পারে না। এই রমজান আমাদের সুযোগ দিচ্ছে, যেহেতু সকালে রান্নার সময় লাগে না, আজকের রমজান মাসের রান্নাটা দুপুরের পরে শুরু হয়, তো সকালের একটা অনেক লম্বা সময় আমাদের মা বোনেরা যদি তারা কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শিখতে এই সময়টা ব্যয় করে, মাসলা মাসাইল শিখতে ব্যয় করে, বাকি 11টি মাস আমি বলবো না, মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনটা ধন্য হবে, ইসলামিক শরিয়া মোতাবেক সে পরিচালিত হতে পারবে। এবং একজন মা যখন দেখা গেল যে একজনের ঘরে আলু নাই, তাকে আলু দিয়ে সহযোগিতা করলো, অথবা তার ঘরে চাউল নাই, তাকে চাল দিয়ে সহযোগিতা করলো, ইফতার সাহারি নাই, ইফতার সাহারি আমরা দিয়ে সহযোগিতা করব, তাহলে এই যে একজন একজনকে সহযোগিতা করা, এই সহযোগিতাটা একজন নারীর জন্য নয়, একজন মা একজন মায়ের জন্য নয়, বরং সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। জি, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা শুনলাম সহমর্মিতার মাস মাহে রমাদান। কবির ভাষায়, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা যদি দুনিয়াবাসীর প্রতি দয়া করো, তাহলে আকাশের মালিক আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। আসুন, মাহে রমাদানের এই মাগফিরাতের সময়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং একজনকে বিপদে পড়ে আছে আমরা সাহায্য সহযোগিতা করি, একজন সমস্যায় আছে আমরা তার সমস্যা দূর করে দিই, একজন একটু অনটনে আছে আমরা তার পাশে দাঁড়াই। এ পাশে দাঁড়ালে লাভ কি হবে? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই কাজের জাযা প্রদান করবেন। আর মাহে রমাদানে একজনের বিপদ দূর করে দেওয়া মানে 70 থেকে 700 জনের বিপদ দূর করে দেওয়া। সাহরি ইফতার শুধু আমার জন্য নয়, গরিব দুঃখীর জন্য। অতএব আমার সম্পদে হক রয়েছে গরিব দুঃখীর। আমরা সবাই অন্যের জন্য সাহায্য সহযোগিতা করব আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায় আগামীকাল আমরা উপস্থিত হব একই সময়ে। সকলে সুস্থ এবং সুন্দর থাকুন। বিআরবি কেবল নিবেদিত বারকাতুস সাহারি এই অনুষ্ঠান থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।